নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, আমি প্রথমে তো কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তারপরে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা কড়ার গায়ে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তো এইভাবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তার কারণ মাছ দিলে কিন্তু মাছ তাহলে কড়ার গায়ে লেগে যাবে। আর তেল গরম যদি হয় খুব, তাহলে কিন্তু মাছটা আর লাগবে না। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে কাটাপোনা মাছ নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে কমানো আছে, তা নাহলে কিন্তু এইসব মাছ ভাজতে গেলে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। ভিতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। মাছগুলো তো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিয়েছি। আমি এইভাবে মাছগুলো অল্প আঁচে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো উল্টে পাল্টে ভালো করে মচমচে করে আমি ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, মাছের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন গিয়ে। তো বন্ধুরা দেখুন, কড়াই আমার অনেকটাই তেল আছে, তো সেই জন্য আমি আর তেলটা দিলাম না। তো মাছের তেলেতেই আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি, আর আদা রসুন একসাথে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে ভাজা করে নেব। তো ভালো করে পেঁয়াজ রসুন আমি ভাজা করে নিয়েছি। তারপর আমি আলু কেটে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। তারপর আমি তেলে ওই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের মধ্যে। দিয়ে কিন্তু এবার অল্প আঁচে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন, আলুগুলো আমি উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। খুব কড়া করে আমি ভাজিনি, হালকা করে ভাজা করে নিয়েছি। যেহেতু তরকারি করব, বেশি ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর দেব হলুদ গুঁড়ো। তারপর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, যে যেমন খাবেন। তারপর দেব টমেটো কুচোনো। দিয়ে এবার ভালো করে একটু জল দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি আগের রেসিপিগুলোতেও বলেছি, মশলা কিন্তু যত ভালো কষানো হবে, তরকারির কিন্তু টেস্ট অসাধারণ হবে। তো যত ভালো মশলাটা কষিয়ে নেবেন, তরকারিটা খুব ভালো লাগবে খেতে। তো সেই জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, উল্টে পাল্টে মশলাটা কষিয়ে নিয়েছি আমি। খুব ভালো করে দেখেই বুঝতে পারছেন কতটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যতটা জল লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেহেতু আলুগুলো সিদ্ধ করতে হবে, তো সেই জন্য। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা।
তো দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু টকবক করে খুব ভালো করে ফুটছে। দেখুন, দেখে তো মনে হচ্ছে আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এতটা ঝোল রাখবো না, তো সেই জন্য আমি আরেকটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ঝোল টকবক করে ফুটছে। তো দেখুন, টকবক করে ফোটার পর এবার আমি মাছ দিয়ে দেব, ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দেব ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনো দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নাড়ি চাড়ি দেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একবার এইভাবে মাছের তরকারি করে খেয়ে দেখতে পারেন, আলু দিয়ে অসাধারণ লাগে কিন্তু খেতে, গরম গরম দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আলু দিয়ে টমেটো মাছের তরকারি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।